যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সাথে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় এলডিসি গ্র্যাজুয়েশনে আরও ৩ বছর পেছানোর দাবি জানান তারা। মার্কিন ট্যারিফ নিয়ে ঢাকার গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান ব্যবসায়ীরা। সংকট সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান এফবিসিসিআই ও বিজিএমইএর প্রশাসকরা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জ্বালানি সংকটের পাশাপাশি রপ্তানি খাতে আমলাতান্ত্রিক জটিলতায় দেশের শিল্প খাত যখন তীব্র বিনিয়োগ খরায় ভুগছে, তখন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সেই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অপরদিকে অসময়ে এলডিসি গ্র্যাজুয়েশন শিল্প খাতে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের শিল্প খাত মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। আমেরিকান ট্যারিফের নেগোসিয়েশনের ওই পার্ট এবং এলডিসি গ্র্যাজুয়েশনের সাইড যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের সময়ও কিন্তু সবাই কিন্তু আমাদের কাছে একই জিনিস চাবে। বাংলাদেশ ইজ এ ভেরি আনফর্চুনেট নেশন যে আমাদের কোনো এফটিএ বা পিটিএ আমরা কিন্তু ওভাবে করি না, যেগুলি ভিয়েতনাম কিন্তু করেছে। বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের মাঝে শিল্প ও বাণিজ্য প্রসারে দেশের শ্রমিকদের মান উন্নয়ন এবং অধিকার নিশ্চিতের বিকল্প নেই বলে জানান রাজনৈতিকরা। বাংলাদেশের এনার্জি নিয়ে যা অবস্থা, বিদ্যমান উৎপাদন ক্ষেত্রগুলোই একটা সংকটের মুখে। ফলে এইভাবে যদি এনার্জি চলতে থাকে, তাহলে এই যে ভবিষ্যতে একটা ম্যানুফ্যাকচারিংয়ের বড় সম্ভাবনা, সেটা আমরা ধরতে পারবো না। এবং আমি মনে করি যদি আমাদের প্রপার পলিসি সাপোর্ট বা আমরা অ্যাকশন কাজ করতে পারি, আমাদের সামনে দিনগুলো অত্যন্ত উজ্জ্বল। তবে ট্রাম্প প্রশাসনের আরোপিত এই শুল্ক নিজেদের বাণিজ্যিক স্বার্থেই যুক্তরাষ্ট্র শিগগিরই অনেক কমিয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইউএস থেকে যখন সবাই কটন কেনা শুরু করবে, কটনের দাম ইউএস বেড়ে যাবে। অন্যদিকে অন্য দেশের যে সমস্ত কটন সেলার যারা আছে, প্রডিউসার আছে, তাদের দাম কিন্তু কমে যাবে, কারণ তাদের বায়ার হারাবে তারা। আমাদের দেশের যে ব্যাংকের অবস্থা এখন করে দিয়ে গেছে, আমাদের ব্যাংক কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্টে যেতে পারছে না। এখন কিন্তু সুবর্ণ সুযোগ, বিদেশের ফ্যাক্টরিগুলো রিলোকেশন হচ্ছে, ওদেরকে আমরা ইনভাইট করা উচিত। আমার গভর্নমেন্টকে ওদেরকে সাপোর্ট দেওয়া উচিত। ল্যান্ড চাইলে ল্যান্ড দেওয়া উচিত, পাওয়ার চাইলে পাওয়ার দেওয়া উচিত। রিলোকেশনের একটা মজা আছে, রিলোকেশনে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে না। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।